দখল টিকিয়ে রাখতে সবশেষ র্যাবের উপর হামলা। গত ১৯ জানুয়ারি তারিখের সেই হামলায় র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হোসেন ভূঁইয়া মারা যান। দিনে দুপুরে হয় সেই হামলা। যদিও হামলার পর এ পর্যন্ত একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন, তবে গ্রেপ্তার হননি আলোচিত কেউ। অর্থাৎ দিনে দুপুরে সেই হামলায় অংশ নেয়া ইয়াসিন বাহিনীর কেউ গ্রেপ্তার হননি। এমনকি ইয়াসিন, তার ভাই ফারুক সহ অনেকেই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। আমাদের ১৯ জানুয়ারিতে যে অভিযান করতে যে সদস্য ৪ জনের মধ্যে ৩ জন গুরুতর আহত হয় এবং একজন নিহত হয়, ডিএডি মোতালেব সাহেব। তো এই সন্ত্রাসীর এই সাম্রাজ্যটা দীর্ঘ একটা সময় ধরে গড়ে উঠেছে। হয়তো কোনো একটা বড় অভিযানের মাধ্যমে এটা হয়তো করা হতো, বাট এটা কতদিন লাগতো এটা কেউ জানি না। আর এই ডিএডি মোতালেব সাহেব যে পরিস্থিতিতে, যে অবস্থায়, যাদের বিরুদ্ধে যে গিয়েছিল, এটা তার দক্ষতা এবং সাহসিকতার প্রমাণ করে। রিস্ক ফ্যাক্টর জেনেই উনি গিয়েছেন এবং উনি হচ্ছে ওই এলাকাটা সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন। এবং আমার ধারণা হচ্ছে এই সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে জেনে বুঝেই ওনাকে হত্যা করেছে, কারণ উনি এই এলাকাটা সম্পর্কে ভালো জানতেন। তো এই পরবর্তীতে যা কিছু হয়েছে, এটা কিন্তু এই মৃত্যুটার কারণেই বাকি সব কিছু ঘটেছে। খুব দ্রুত এবং সহজে হয়েছে এবং সবাই এটাকে সমর্থন করেছে তখন। হয়তো এই ঘটনাটা না ঘটলে পরে এইভাবে, তো আর তার আগেও আমি চেষ্টা করছিলাম, হয়তো এইভাবে হয়তো হতো না। তো এখন বর্তমানে যে আজ থেকে ৬ মাস আগের যে একটা অবস্থা ছিল আর আজকের যে অবস্থা আছে, এই সম্পূর্ণ এবং এই জনপদের মাঝখানে আজকে যে বড় রাস্তাঘাট, অন্যান্য উন্নয়ন যা কিছু হচ্ছে, এই সব কিছুর পেছনে সবচেয়ে বড় অবদান এই ডিএডি মোতালেব সাহেবের। রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সম্মান আমরা প্রত্যাশা করি।